আমার বিয়ের মাসখানেক যেতে আমার শাশুড়ি শাশুড়ি আমাকে আড়ালে ডেকে বললেন, বউ তোমার শাশুড়ি মানুষটা কেমন, খুব ভালো তাই না? আমি বললাম, জি ভীষণ ভালো, এমন মাটির মানুষ হয় না জগতে। আমার শাশুড়ি শাশুড়ি ঠোঁট বেঁকে হাসলেন, এরপর বললেন, কেমনে বুঝলা সে ভালো মানুষ? আমি বললাম, কখনো উনি আমার সাথে বাজে আচরণ করেননি, তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন। বিয়ের তো 1 মাস হয়েছে, আমাকে রান্নাঘরে যেতে দেয় নাই, রান্নাঘরে গেলেই বলে তুমি এখনো নতুন বউ, রং ডং করো, রান্নাটা আমাকে করতে দাও, আমার বয়স হলে তখন তুমি রান্নাবান্নাটা দেখো। আমার শাশি শাশুড়ি আবার একবার হাসলেন, চোরা হাসি হেসে বললেন, তোমার শাশুড়িরে তাইলে তুমি এখনো চিনো নাই, সে হলো 1 নম্বরের মেনিমুখু। আমি অবাক হয়ে বললাম, মেনিমুখু মানে? আমার শাশি শাশুড়ি বললেন, সময় হলেই বুঝবা, জ্বালিয়ে মারবে তোমারে, ওর আসল লোভ অন্য জায়গায়, তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে, বুঝলা? গোপন খবরটা আমি জানি। আমি এবার আরো অবাক হলাম, গোপন খবরটা কি তা মনে খুব জানতে চাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, গোপন খবরটা কি বলেন তো চাচি? আমার চাচি শাশুড়ি বললেন, আজ না অন্যদিন বলবো, একদিনে সব বলা যাবে না, তুমি আরেকদিন আমার কাছে সময় করে আসবা, খুব গোপনে আসবা, কিন্তু তোমার শাশুড়ি মানুষটা খুব চতুর। তারপর 1 সপ্তাহ পরে আমার শাশুড়ি তার বোনের বাসায় গিয়েছে, তার বোনের স্বামী অসুস্থ বলে। আমি আবার চাচি শাশুড়ির বাসায় গেলাম। চাচি শাশুড়ি এ কথা সে কথা বলতে বলতে গোপন কথাটা বলেই ফেললেন। বললেন, তুমি এক বাপের এক মেয়ে, তোমার বাবার বহুত সহায় সম্বল আছে, শহরে জায়গা আছে, বাড়ি গাড়ি আছে, তোমাকে ভুলিয়ে পালিয়ে এসব কিছু সে তার ছেলের হস্তগত করবে, ছেলের নামে লিখিয়ে নিবে, বুঝলা? এটাই হলো আসল কাহিনী। তোমার শাশুড়ি এ চক্রান্ত আগেই করেছে, এসব কথা আমি জানি। ছেলের সঙ্গে ফিসফিসানি মাঝে মধ্যে আমরাও শুনতে পাই, বুঝলা? আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না, কিন্তু আর 10 জন মানুষের মতোই তো আমি, মনে শয়তান কেমন যেন নানা সংশয়ের সৃষ্টি করতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ি হয়তো সত্যি কথা বলেছেন, আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার কেনই বা করেন। সবাই তো বলে শাশুড়িদের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক বরাবরই খারাপ হয়, কিন্তু তিনি কেন এত ভালো ব্যবহার করেন? হয়তো সে আমার কাছ থেকে স্বার্থ হাসিল করতে চায়। এই নিয়ে যত সংশয় আমার মনে ঢুকতে থাকলো, দিনে দিনে বাড়তেই থাকলো। এখন আর আমার শাশুড়িকে আমার ভালো লাগে না, তিনি মা মা বলে ডাকলেও আমার রাগ লাগে, তাকে দেখলে আমার জেদ উঠে। এর কিছুদিন পর আমি বাবার বাড়িতে গেলাম, বাবার কাছে সবকিছু খুলে বললাম আমার শাশি শাশুড়ি আমাকে এমন কথা বলেছে, আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ। বাবা শুনে হাসলেন, বললেন, তুমি তোমার সর্বনাশ নিজেই করেছো, কাজটা তুমি ভালো করো নাই। আমি অবাক হলাম, বললাম, কি করেছি আবার? বাবা বললেন, এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিলা, এ কথা কানে নেওয়ার আগে তোমার মনে শান্তি ছিল খুব, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো তোমার, তাই না? আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম, তারপর বললাম, জি বাবা, মনে শান্তি হতো, শান্তি লাগতো, এখন সব অসহ্য লাগে। এখন আমার শাশুড়ির চেহারা দেখলে আমার মাথা গরম হয়ে ওঠে। বাবা আমার একটা হাত ধরলেন, তারপর বললেন, মারে, এই যুগে শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য মানুষের কপালে জুটে না, এমন ঘটনা বিরল, খুব যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ে জোগাড় করেছি, তোমার তকদির বড় ভালো মা, তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না। তাছাড়া তোমার শাশুড়ি বা এ জমি তার ছেলের জন্য লিখিয়ে নিবেন কেন? কি প্রয়োজন তার? তার কি নিজের কম আছে? আর তোমার তো কোনো ভাই বোন নাই, এমনিতে এসব কিছু তোমার, আর তোমার যা আছে তা তো তোমার স্বামীরই, আর তোমার স্বামীর যা আছে তা তো তোমার, তাহলে আর এসব নিয়ে কথা কি? তোমার মনের ভিতরে শয়তানি নোংরামি এগুলো থাকলে ঝেড়ে ফেলে দাও, তবেই দেখবা জীবন সুন্দর, পৃথিবী সুন্দর। তারপর আমি শ্বশুর বাড়িতে আবার ফিরে আসলাম। বাড়ি থেকে আসার পর আমার চাচি শাশুড়ি আমাকে আবার ডেকে নিলেন, আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে। আমি তখন প্রতিবাদ করলাম, বললাম, আমার কাছে এসব বলছেন কেন? আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব বাজে কথা বলছেন, আপনার তো সাহস কম না? আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেননি, তিনি কেমন যেন দমে গেলেন। এরপর থেকে আর কোনোদিন